ম্যাঙ্গো বোবা পার্ল। আমের সিজনে আমার বাড়িতে ম্যাঙ্গো বোবা পার্ল ড্রিঙ্কস বানানো হবে না তা কিন্তু হতেই পারে না। আর মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এবং কয়েকটা স্টেপ ফলো করেই আপনি বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইল ম্যাঙ্গো বোবা পার্ল ড্রিঙ্কস বানিয়ে ফেলতে পারবেন আর অনেক টাকা সেভ করতে পারবেন। সাবুদানা গুঁড়ো, চিনি এবং আমের পাল্প প্রধানত আমাদের এই তিনটি উপকরণই লাগবে। প্রথমে আমি একটুখানি আমের পাল্প নিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দেব সুগার এবং তার সাথে সাবুদানার গুঁড়ো। আপনারা চাইলে মার্কেট থেকেও সাবুদানার গুঁড়ো কিনে নিতে পারবেন অথবা সাবুদানা কিনে এনে সেটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারবেন। এখন আমি আমের পাল্পের সাথে সাবুদানা গুঁড়ো ও অল্প সামান্য চিনি মিক্স করে নিয়ে খুব ভালোভাবে একটা মেখে ডো বানিয়ে নিব। ডোটা দেখতে পেয়েছেন কেমন হবে এবং ডো থেকে এখন অল্প অল্প করে লিচি কেটে নিয়ে আমি ছোট ছোট গোল বানিয়ে নিব। ম্যাঙ্গো বোবা পার্লগুলো আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে কোট করে নিব। এতে একটা পার্ল আরেকটা পার্লের সাথে লেগে যাবে না এবং যখন আমি এটা বয়েল করব খুব সুন্দর হয়ে বয়েল হয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। একটা পাত্রে খুব ভালোভাবে আমি পানি ফুটিয়ে নিয়েছি এবং এখন এতে বোবা পার্লগুলো দিয়ে দেব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পার্লগুলো এত দারুণ হয়ে সেদ্ধ হয়ে যায় এবং খেতে এত মজা লাগে যা বলার বাইরে। পার্লগুলো এদিকে সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম কিছুটা চিনি। আমি এখানে 1.5 চামচ গুঁড়ো চিনি নিব, কেননা এটাতে আমি সুগার সিরাপ বানাবো এবং তাতে পার্লগুলো ভালোভাবে কোট করে নেব। পার্লগুলো রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? আমরা যখন পার্লগুলো সেদ্ধ করব এবং পার্লগুলো যখন পানির উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবো যে এই বোবা পার্লগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাস তখনই এগুলো উঠিয়ে নিয়ে আমরা সুগার সিরাপে দিয়ে দেব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুগার সিরাপে দেওয়ার পরেই এটা আমরা সংরক্ষণ করতে পারবো 10 থেকে 15 দিন পর্যন্ত। আমি যে পাত্রে চিনি নিয়েছিলাম তার ভেতরে এখন বোবা পার্লগুলো দিয়ে দিচ্ছি এবং হালকাভাবে এটা জাল করে নিচ্ছি। আর কি, বোবা পার্ল তো রেডি। এখন জাস্ট একটু অ্যাসেম্বল করে নেওয়ার জন্য একটি পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো বরফ এবং তারপরে দিয়ে দিলাম বোবা পার্ল এবং কিছুটা আমের পাল্প। আমি দুধ খুব ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন এর সাথে জাস্ট দুধ অ্যাড করে দিলেই বাস আমার এই ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই ছিল। আপনারা কিন্তু এই নো ফেল রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।